আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আম্মুকে মাঝে মাঝেই দেখি যে আম্মু কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়া শুধু কাটা মশলা দিয়েই গরুর মাংস রান্না করে। মানে আম্মুও মাঝে মাঝে রান্নার ধরন অনেক রকম করে রান্না করে, কিন্তু এটা যে এত টেস্টি হবে সেটা ভাবনার বাইরে ছিল। তো আমিও যেহেতু মায়েরই মেয়ে, তো আম্মুর মতো করে ট্রাই করি আর কি। আগে তো দেখা যেত যে আম্মুর রান্না ফলো করতাম না, কিন্তু এখন দেখা যায় যে কেন যেন ঘুরে ফিরে রান্নাগুলো আম্মুর মতোই হয়ে যায়। কারণ আম্মুও সবসময় চেষ্টা করে যে রান্নার টেস্ট কিভাবে হবে। তো আমার মাথায়ও থাকে এটা, রান্নার টেস্ট করতে হবে। তো আজকে আম্মুর রেসিপিতে রান্না করব, সেটা হচ্ছে কোনো রকম বাটা মশলা ছাড়া আমি কাটা মশলা দিয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। তো দেখতেই পেলেন আমি গরুর মাংস এখানে নিয়ে নিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ কাটা দিলাম, রসুন কাটা দিলাম, এরপরে হচ্ছে জিরার গুঁড়ো দিছি, কারণ আস্ত জিরা তো আসলে সবাই পছন্দ করে না, আর এটা তো আসলে দেওয়া যায় না। আর এগুলো দিচ্ছি আমি বাড়তি বাড়তি, আম্মু দেখা যায় আস্ত জিরাটাও সুন্দরভাবে দিয়ে দেয়, কিন্তু আমি আবার এটা দিলাম যেহেতু আমি আমার শ্বশুর বাড়ি রান্না করতেছি, তো দেখা যেতে পারে তাদের ভালো নাও লাগতে পারে। আর আমিও যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি, যার জন্য হচ্ছে আমি একটু গুঁড়া মশলা দিয়েছি এখানে। আর এভাবে আমি রান্না করে নিব। আর হচ্ছে যে আমি এটা হাতে মাখিয়ে নিব, তার কারণ হচ্ছে হাতে মাখালে কিন্তু টেস্ট অনেক ভালো আসে, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর আপনাদের হাতে প্রবলেম থাকলে তাহলে হচ্ছে গ্লাভস পরে নিতে পারেন। যেমন আমার হাত খুব জ্বলতেছিল, কিন্তু তারপরেও টেস্টটা আনার জন্য আমি হাতেই মাখিয়ে নিয়েছিলাম। তো এরপরে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যতটুকু জানি কোন অঞ্চলে নাকি বাটা মশলা ছাড়াই গরুর মাংস সবসময় রান্না করে। আর আমার কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি। তবে আমার রান্না দেখে এখন অনেকেই অবাক হয়ে যায় আমার বাবার বাড়িতে, কারণ হচ্ছে যে আমি খুবই আদরের ছিলাম। কোনো রান্নাবান্নার কাজ তো দূরের কথা, কোনো কিছুই আমি করিনি, মানে আদরে আদরে বড় হয়েছি। জাস্ট আম্মুর রান্না খেয়েছি, এরকম কোনো রান্নাবান্নাও পারতাম না, কিন্তু কেন যেন অদ্ভুতভাবে আমি সব কিছুই এখন শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো সংসারের দায়িত্ব আসলে কাঁধে আসলে একটা মেয়ে সব কিছুই পারে। তো এরপরে আমার মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব। আর এর ফাঁকে আমি একটা জিনিস বানিয়ে নিব, সেটা হচ্ছে যে আমি একটু পাকা আমের, মানে কাঁচা পাকা, একদম পাকা না আবার একদমও কাঁচা না, সেটার একটু ভর্তা করে নিব। তো এই যে আমি আমগুলো কেটে নিয়েছি, এরপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর কাসুন্দি দিয়ে দিলাম, আর দিব হচ্ছে সরিষা তেল। এইভাবে একবার আম মাখিয়ে খেয়ে দেখবেন, এটা এত বেশি টেস্টি হয়। সব থেকে বেশি ভালো লাগে এটার ঝোলটা, মানে একদম ঘনত্বটা অনেক বেশি থাকে, যার জন্য বেশ ভালো লাগে। তো এই যে আমার গরুর মাংসর ফাইনাল লুক, আর এটা দেখতে কিন্তু কিছুটা কালাভুনার মতো হয়েছে, তাই না? তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।